আজকের নিবেদন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প অবলম্বনে অভাগীর স্বর্গ। গল্পের সূত্রধর দেবাশিস নন্দী, অন্যান্য চরিত্রে কাঙালির মা অনুপা মাল, কাঙালি সুরথ ভান্ডারী, অধর রায়, চঞ্চল দাস, ঠাকুর দাস, জয়দীপ দত্ত, বিন্দির পিসি এবং রাখালের মা মিতা ভাওয়াল নন্দী, দারোয়ান মুখোপাধ্যায়ের বড় ছেলে ভট্টাচার্য ও জনৈক ব্যক্তি সুবীর পাল। নাট্যরূপ নির্দেশনা, সম্পাদনা, শব্দগ্রহণ এবং পোস্টার নির্মাণ অনির্বাণ কল্যাণী। শুরু হচ্ছে আজকের গল্প অভাগীর স্বর্গ। ঠাকুরদাস মুখুজ্জের বর্ষীয়সী স্ত্রী 7 দিনের জ্বরে মারা গেলেন। বৃদ্ধ মুখোপাধ্যায় মশাই ধানের কারবারে খুবই সঙ্গতিপন্ন। তার 4 ছেলে 3 মেয়ে, ছেলে মেয়েদের ছেলেপুলে হয়েছে। জামাইরা, প্রতিবেশীর দল, চাকর বাকর, সে যেন একটা উৎসব বেঁধে গেল। সমস্ত গ্রামের লোক ধুমধামের সব যাত্রা ভিড় করে দেখতে এলো। মেয়েরা কাঁদতে কাঁদতে মায়ের 2 পায়ে গাঢ় করে আলতা এবং মাথায় ঘন করে সিঁদুর পরিয়ে দিল। বৌমারা কপালে চন্দন পরিয়ে দামি কাপড়ে শাশুড়ির দেহ ঢেকে আঁচল দিয়ে তাঁর শেষ পদধূলি মুছে নিল। ফুল পাতা ধূপের গন্ধে কলরবে মনে করো না এ কোনো শোকের ব্যাপার। এ যেন বড় বাড়ির গৃহিণী 50 বছর পরে আর একবার নতুন করে তার স্বামীর বাড়ি যাচ্ছেন। বৃদ্ধ মুখোপাধ্যায় শান্ত মুখে তার চিরদিনের সঙ্গিনীকে শেষ বিদায় দিয়ে অলক্ষ্যে 2 ফোঁটা চোখের জল মুছে শোকার্ত মেয়ে আর বৌমাদের সান্ত্বনা দিতে লাগলেন। প্রবল হরিধ্বনিতে সকালের আকাশ আলোড়িত করে সমস্ত গ্রাম সঙ্গে সঙ্গে চলল। আর একটা প্রাণী একটু দূর থেকে এই দলের সঙ্গী হল। সে কাঙালির মা। সে তার কুটির প্রাঙ্গণের গোটা কয়েক বেগুন তুলে এই পথে হাঁটে যাচ্ছিল। এই দৃশ্য দেখে আর নড়তে পারল না। রইল তার হাটে যাওয়া, রইল তার আঁচলে বেগুন বাঁধা। সে চোখের জল মুছতে মুছতে সকলের পেছনে শ্মশানে এসে পৌঁছল। গ্রামের একান্তে গরুর নদীর তীরে শ্মশান। সেখানে আগে থেকেই কাঠের ভার, চন্দনের টুকরো, ঘি, মধু, ধূপ, ধুনক ইত্যাদি উপকরণ রাখা হয়েছিল। কাঙালির মা ছোট জাত, দুলের মেয়ে বলে কাছে যেতে সাহস পেল না। তফাতে একটা উঁচু ঢিবির মধ্যে দাঁড়িয়ে সমস্ত অন্ত্যেষ্টি ক্রিয়া প্রথম থেকে শেষ পর্যন্ত উৎসুক আগ্রহে চোখ মেলে দেখতে লাগলো। প্রশস্ত পর্যাপ্ত চিতার উপরে যখন সব রাখা হলো, তখন তার রাঙা পা দুখানা দেখে তার 2 চোখ জুড়িয়ে গেল। ইচ্ছা হলো ছুটে গিয়ে 1 বিন্দু আলতা মুছে নিয়ে মাথায় দেয়। বহু কণ্ঠের হরিধ্বনির সঙ্গে ছেলের হাতের মন্তপ্লুত আগুন যখন দেয়া হলো, তখন তার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগলো। মনে মনে বারংবার বলতে লাগলো, ভাগ্যি মানি মা, তুমি স্বর্গে যাচ্ছ। আমাকেও আশীর্বাদ করে যাও, আমিও যেন এমনি কাঙালির হাতের আগুনটুকু পাই। ছেলের হাতে আগুন, সে তো সোজা কথা নয়। স্বামী, ছেলে, মেয়ে, নাতি নাতনি, দাস দাসী, পরিজন সমস্ত সংসার উজ্জ্বল রেখে এই যে স্বর্গারোহণ দেখে তার বুক ফুলে ফুলে উঠতে লাগলো। এই সৌভাগ্যের সে যেন আর ইয়ত্তা করতে পারল না। সদ্য প্রজ্বলিত চিতার অজস্র ধোঁয়া নীল রঙের ছায়া ফেলে ঘুরে ঘুরে আকাশে উঠছিল। কাঙালির মা এরই মধ্যে ছোট একখানা রথের চেহারা যেন স্পষ্ট দেখতে পেল। গায়ে তার কত না ছবি আঁকা, চূড়ায় তার কত না লতা পাতা জড়ানো। ভেতরে কে যেন বসে রয়েছে। মুখ তার চেনা যায় না, কিন্তু সিঁথিতে তার সিঁদুরের রেখা। পদতল দুটো আলতায় রাঙানো,
ঊর্ধ্ব দৃষ্টে চেয়ে কাঙালির মায়ের দু চোখে জলের ধারা বইছিল। এমন সময় একটা 14-15 বছরের ছেলে তার আঁচলে টান দিয়ে বলল, হেতায় তুই দাঁড়িয়ে আছিস মা, ভাত রাঁধবি না? মা চমকে ফিরে চেয়ে বলল। হ্যাঁ, রাঁধবো ক্ষণ রে। হঠাৎ উপরে আঙুল দেখিয়ে ব্যগ্র স্বরে বলল, দেখ দেখ বাবা, বামুন মা ওই রথে চড়ে স্বর্গে যাচ্ছে। ছেলে বিস্ময়ে মুখ তুলে বলল, কই? ক্ষণকাল নিরীক্ষণ করে শেষে রাগ করে বলল, তুই খেপেছিস? ও তো ভিড়, বেলা দুপুর বাজে, আমার খিদে পায় না বুঝি? এবং সঙ্গে সঙ্গে মায়ের চোখের জল লক্ষ্য করে বলল, বামুনদের গিন্নি মরেছি, তুই কেন কেঁদে মরিস মা? কাঙালির মার এতক্ষণে হুঁশ হলো। পরের জন্য শ্মশানে দাঁড়িয়ে এইভাবে অশ্রুপাত করায় সে মনে মনে লজ্জা পেল। এমনকি ছেলের অকল্যাণের আশঙ্কায় মুহূর্তে চোখ মুছে ফেলে একটুখানি হাসবার চেষ্টা করে বলল, কাঁদবো কিসের জন্য রে? চোখে ধোঁয়া লেগেছে বই তো নয়। হ্যাঁ, ধুঁয়ো লেগেছে বই তো না, তুই কাঁদছিস। মা আর প্রতিবাদ করল না। ছেলের হাত ধরে ঘাটে নেমে নিজেও স্নান করল, কালীকেও স্নান করিয়ে ঘরে ফিরল। শ্মশান সৎকারের শেষটুকু দেখা আর তার ভাগ্যে ঘটল না। সন্তানের নামকরণকালে পিতামাতার মুহূর্তায় বিধাতা পুরুষ অন্তরিক্ষে থেকে অধিকাংশ সময়ে শুধু হেসেই ক্ষান্ত হন না, তীব্র প্রতিবাদ করেন। তাই তাদের সমস্ত জীবনটা তাদের নিজের নামগুলোকেই যেন অমরণ ভ্যাংচাতে থাকে। কাঙালির মার জীবনের ইতিহাস ছোট, কিন্তু সেই ছোট কাঙালি জীবনটুকু বিধাতার এই পরিহাসের দায় থেকে অব্যাহতি লাভ করেছিল। তাকে জন্ম দিয়ে মা মারা গেছিল, তাই বাপ রাগ করে নাম দিল অভাগী। মা নেই, বাপ নদীতে মাছ ধরে বেড়ায়, তার না আছে দিন না আছে রাত। তবু যে কি করে ক্ষুদ্র অভাগী এতদিন কাঙালির মা হয়ে বেঁচে রইল সে এক বিস্ময়ের ব্যাপার। যার সঙ্গে বিয়ে হলো তার নাম রসিক বাঘ। বাঘের অন্য বাঘিনী ছিল, তাকে নিয়ে সে গ্রামান্তরে উঠে গেল। অভাগী তার অভাগ্য আর শিশুপুত্র কাঙালিকে নিয়ে গ্রামেই পড়ে রইল। তা সেই কাঙালি বড় হয়ে আজ 15 পা দিয়েছে, সবেমাত্র বেতের কাজ শিখতে আরম্ভ করেছে। অভাগীর আশা হয়েছে আরও বছরখানেক তার অভাগ্যের সঙ্গে বুঝতে পারলে দুঃখ ঘুচবে। এই দুঃখ যে কি, যিনি দিয়েছেন তিনি ছাড়া আর কেউ জানে না। কাঙালি পুকুর থেকে আঁচি এসে দেখল তার পাতের ভুক্তাবশেষ মা একটা মাটির পাত্রে ঢেকে রেখেছে। আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল, তুই খেলি না মা? বেলা গড়িয়ে গেছে বাবা, এখন আর খিদে নেই। ছেলে বিশ্বাস করল না, বলল, না, খিদে নেই বই কি, কই দেখি তোর হাড়ি। এই ছলনায় বহুদিন কাঙালির মা কাঙালিকে ফাঁকি দিয়েছে। সে হাঁড়ি দেখে তবে ছাড়ল, তাতে আরেকজনের মতো ভাত ছিল। তখন সে প্রসন্ন মুখে মায়ের কোলে গিয়ে বসল। এই বয়সের ছেলে সচরাচর এরকম করে না, কিন্তু শিশুকাল থেকে বহুকাল যাবৎ সে রুগ্ন ছিল বলে মায়ের কোল ছিঁড়ে বাইরের সঙ্গী সাথীদের সঙ্গে মেশবার সুযোগ পায়নি। এইখানেই বসে তাকে খেলাধুলার স্বাদ মেটাতে হয়েছে। এক হাতে গলা জড়িয়ে মুখের ওপর মুখ রাখতেই কাঙালি চমকে উঠে বলল, মা, তোর গা যে গরম, কেন তুই অমন রোদে দাঁড়িয়ে মরা পোড়ানো দেখতে গেলি? কেন আবার নিয়ে এলি?
মরা পড়ানো কি তুই? মা শশব্যস্তে ছেলের মুখে হাত চাপা দিয়ে বলল, ছি বাবা, মরা পোড়ানো বলতে নেই, পাপ হয়। সতী লক্ষ্মী মা ঠাকুরন রথে করে স্বর্গে গেলেন। ছেলে সন্দেহ করে বলল, তোর এক কথা মা, রথে চড়ে কেউ নাকি আবার স্বর্গে যায়? আমি যে চোখে দেখলুম কাঙালি, বামুন মা রথের ওপর বসে তেনার রাঙা পাদুখানি যে সবাই চোখ মেলে দেখলে রে। সবাই দেখলে? সবাই দেখলে। কাঙালি মায়ের বুকে ঠেস দিয়ে বসে ভাবতে লাগলো। মাকে বিশ্বাস করাই তার অভ্যাস, বিশ্বাস করতেই সে শিশুকাল থেকে শিক্ষা পেয়েছে। সেই মা যখন বলছে সবাই চোখ মেলে এত বড় ব্যাপার দেখেছে, তখন অবিশ্বাস করবার আর কিছু নেই। খানিক পরে আস্তে আস্তে বলল, তাহলে তুইও তো আমার স্বর্গে যাবি। বিন্দির মা সেদিন রাখালের পিসিকে বলতেছিল, কাঙালির মার মতো সতী লক্ষ্মী আর দুলে পাড়ায় কেউ নেই। কাঙালির মা চুপ করে রইল। কাঙালি তেমনি ধীরে ধীরে বলতে লাগলো, বাবা যখন তোরা ছেড়ে দিল, তখন তোরে কত লোককে নিকে করতে সাদাসাদি করলে, কিন্তু তুই বললি না, কাঙালি বাঁচলে আমার দুঃখ বুঝবে, আবার নিকে করতে যাবো কিসের জন্যে? হ্যাঁ মা, তুই নিকে করলে আমি কোথায় থাকতাম? আমি হয়তো না খেতে পেয়ে এতদিনে কবে মরে যেতুম। মা ছেলেকে দুহাতে বুকে চেপে ধরল। সত্যি সেদিন তাকে এই পরামর্শ কম লোকে দেয়নি, এবং যখন সে কিছুতেই রাজি হলো না, তখন উৎপাত উপদ্রব তার উপর কম কিছু হয়নি। সেই কথা মনে করে অভাগীর চোখ দিয়ে জল পড়তে লাগলো। ছেলে হাত দিয়ে মুছিয়ে দিয়ে বলল, ক্যাঁথাটা পেতে দেবো মা, শুবি? মা চুপ করে রইল। কাঙালি মাদুর পাতলো, কাঁথা পাতলো, মাচার উপর থেকে বালিশটা পেরে দিয়ে হাত ধরে তাকে বিছানায় টেনে নিয়ে যাবার পর মা বলল, কাঙালি, আজ তোর আর কাজে গিয়ে কাজ নেই। কাজ কামাই করবার প্রস্তাব কাঙালির খুব ভালো লাগলো, কিন্তু বলল, জলপানের পয়সা দুটো তো তাহলে দেবে না মা? না দিগ্গে, আয় তোকে রূপ কথা বলি। আর প্রলুব্ধ করতে হলো না। কাঙালি তৎক্ষণাৎ মায়ের বুক ঘেঁষে শুয়ে পড়ে বলল, বল তাহলে, রাজপুত্তুর, কোটাল পুত্তুর, আর সেই পক্ষীরাজ ঘোড়া। অভাগী রাজপুত্র, কোটালপুত্র আর পক্ষীরাজ ঘোড়ার কথা দিয়ে গল্প আরম্ভ করল। এ সকল তার পরের কাছে কতদিনের শোনা এবং কতদিনের বলা উপকথা। কিন্তু মুহূর্ত কয়েক পরে কোথায় গেল তার রাজপুত্র, আর কোথায় গেল তার কোটালপুত্র? সে এমন উপকথা শুরু করল যা পরের কাছে তার শেখা নয়, নিজের সৃষ্টি। জ্বর তার যত বাড়তে লাগলো, উষ্ণ রক্তস্রোত যত দ্রুত বেগে মস্তিষ্কে বইতে লাগলো, ততই সে যেন নব নব উপকথার ইন্দ্রজাল রচনা করে যেতে লাগলো। তার বিরাম নেই, বিচ্ছেদ নেই। কাঙালির শরীর যেন বারবার রোমাঞ্চিত হতে লাগলো। ভয়ে, বিস্ময়ে, পুলকে সে সজোরে মায়ের গলা জড়িয়ে তার বুকের মধ্যে যেন মিশে যেতে চাইল। বাইরের বেলা শেষ হল, সূর্য অস্ত গেল। সন্ধ্যার ম্লান ছায়া গাঢ়তর হয়ে চরাচর ব্যক্ত করল, কিন্তু ঘরের মধ্যে আজ আর দীপ জ্বলল না। গৃহস্থের শেষ কর্তব্য সমাধা করতে কেউ উঠল না। নিবিড় অন্ধকার, কেবল রুগ্ন মায়ের অবাধ গুঞ্জন নিস্তব্ধ ছেলের কানে সুধা বর্ষণ করতে লাগল। সেই শ্মশান যাত্রার কাহিনী। সেই রথে
সেই রাঙা পা দুটো, সেই তাঁর স্বর্গে যাওয়া, কেমন করে শোকার্ত স্বামী শেষ পদধূলি দিয়ে কেঁদে বিদায় দিলেন, কি করে হরিধ্বনি দিয়ে ছেলেরা মাকে বহন করে নিয়ে গেল। তারপরে সন্তানের হাতের আগুন, সে আগুন তো আগুন নয় কাঙালি, সেই তো হরি। তার আকাশ জোড়া ধোঁয়া তো ধোঁয়া নয় বাবা, সেই তো স্বর্গের রথ। কাঙালি চরণ, বাবা আমার, কেন মা? তোর হাতের আগুন যদি পাই বাবা, বামুন্নার মতো আমিও স্বর্গে যেতে পাবো। কাঙালি অস্ফুটে শুধু বলল, যা, বলতে নাই। মা সে কথা বোধহয় শুনতেও পেল না, তপ্ত নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, ছোট জাত বলে তখন কিন্তু কেউ ঘেন্না করতে পারবে না, দুঃখী বলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। ইস, ছেলের হাতের আগুন, রথকে যে আসতেই হবে। ছেলে মুখের ওপর মুখ রেখে ভাঙা গলায় পড়ল, বলিস নে মা, বলিস নে, আমার বড্ড ভয় করে। মা বলল, আর দেখ কাঙালি, তোর বাবাকে একবার ধরে আনবি, অমনি যেন পায়ের ধুলো মাথায় দিয়ে আমাকে বিদায় দেয়, অমনি পায়ে আলতা, মাথায় সিঁদুর দিয়ে। কিন্তু কে বা দেবে? তুই তুই দিবি না রে কাঙালি? তুই আমার ছেলে, তুই আমার মেয়ে, তুই আমার সব। বলতে বলতে সে ছেলেকে একেবারে বুকে চেপে ধরল। অভাগীর জীবন নাট্যের শেষ অঙ্ক পরিসমাপ্ত হতে চলল। বিস্তৃতি বেশি নয়, সামান্যই। বোধ করি 30টা বছর আজও পার হয়েছে কি হয়নি, শেষও হলো তেমনই সামান্যভাবে। গ্রামে কবিরাজ ছিল না, অন্য গ্রামে তার বাস। কাঙালি গিয়ে কান্নাকাটি করল, হাতে পায়ে পড়ল, শেষে ঘটি বাধা দিয়ে তাকে একটা টাকা প্রণামী দিল। তিনি এলেন না, গোটাচারেক বুড়ি দিলেন। তার কত কি আয়োজন, ফল, মধু, আদার সত্ত্ব, তুলসী পাতার রস। কাঙালির মা ছেলের ওপর রাগ করে বলল, কেন তুই আমাকে না বলে ঘটি বাঁধা দিতে গেলি বাবা? হাত পেতে বুড়ি কটা নিয়ে মাথায় ঠেকিয়ে উনুনে ফেলে দিয়ে বলল, ভালো হই তো এতেই হব। বাগদিদুলের ঘরে কেউ কখনো ওষুধ খেয়ে বাঁচে না। দিন 2-3 এমনই গেল। প্রতিবেশীরা খবর পেয়ে দেখতে এলো। যে যা মুষ্টিযোগ জানত, হরিণের শিং ঘষা জল, গেটে কড়ি পুড়িয়ে মধুতে মাখিয়ে চাটানো ইত্যাদি অব্যর্থ ঔষধের সন্ধান দিয়ে যে যার কাজে গেল। ছেলে মানুষ কাঙালি ব্যতিব্যস্ত হয়ে উঠতে মা তাকে কাছে টেনে নিয়ে বলল, কোবরেজের বড়িতে কিছু হলো না বাবা, আর ওদের ওষুধে কাজ হবে। আমি এমনিই ভালো হব। তুই পড়ি তো খেলি নেমো, শুনুনে ফেলে দিলি, এমনি কি কেউ সারে? আমি এমনি সেরে যাব। তার চেয়ে তুই দুটো ভাতে ভাত ফুটিয়ে খা দেখি, আমি চেয়ে দেখি। কাঙালি এই প্রথম অপটু হাতে ভাত রাখতে লাগলো। না পারল ফ্যান ঝাড়তে, না পারল ভালো করে ভাত বাড়তে। উনুন তার জ্বলে না, ভেতরে জল পড়ে ধোঁয়া হয়, ভাত ঢালতে চারিদিকে ছড়িয়ে পড়ে। মায়ের চোখ ছলছল করে উঠল। নিজে একবার উঠবার চেষ্টা করল, কিন্তু মাথা সোজা করতে পারল না, শয্যায় লুটিয়ে পড়ল। খাওয়া হয়ে গেলে ছেলেকে কাছে নিয়ে
কি করে কি করতে হয় বিধি মতে উপদেশ দিতে গিয়ে তার ক্ষীণ কণ্ঠ থেমে গেল। চোখ দিয়ে কেবল অবিরল ধারায় জল পড়তে লাগল। গ্রামের ঈশ্বর নাপিত নারী দেখতে জানত। পরদিন সকালে সে হাত দেখে তারই সামনে মুখ গম্ভীর করল, দীর্ঘ নিঃশ্বাস ফেলল এবং শেষে মাথা নেড়ে উঠে গেল। কাঙালির মা এর অর্থ বুঝল, কিন্তু তার ভয়ই হল না। সকলে চলে গেলে সে ছেলেকে বলল, এইবার একবার তাকে ডেকে আনতে পারিস বাবা? কাকে মা? ওই যে রে, ও গাঁয়ে যে উঠে গেছে। বাবাকে? সে আসবে কেন মা? গিয়ে বলবি, মা শুধু একটু তোমার পায়ের ধুলো চায়, একটু কাদা কাটা করিস বাবা। বলিস মা যাচ্ছে, ফেরবার পথে অমনি নাপিত বৌদির কাছ থেকে একটু আলতা চেয়ে আনিস কাঙালি। আমার নাম করলেই সে দেবে। আমাকে বড় ভালোবাসে। ভালো তাকে অনেকেই বাসত। জ্বর হওয়া অবধি মায়ের মুখে সেই কটা জিনিসের কথা এতবার এত রকম করে শুনেছে যে সে সেইখান থেকেই কাঁদতে কাঁদতে গেল। পরদিন রসিক দুলে সময় মতো যখন এসে উপস্থিত হল, তখন অভাগীর আর বেশি জ্ঞান নেই। মুখের ওপর মরণের ছায়া পড়েছে। চোখের দৃষ্টি এই সংসারের কাজ সেরে কোথায় কোন অজানা দেশে চলে গেছে। কাঙালি কেঁদে বলল, মা গো, বাবা এসেছে, পায়ে ধুলো নেবে যে। মা হয়তো বুঝল, হয়তো বুঝল না, হয়তো বা তার গভীর সঞ্চিত বাসনা সংস্কারের মতো তার আচ্ছন্ন চেতনায় ঘা দিল। এই মৃত্যুপথ যাত্রী তার অবশ বাহুখানা শয্যার বাইরে বাড়িয়ে দিয়ে হাত পাতল। রসিক হতবুদ্ধির মতো দাঁড়িয়ে রইল। পৃথিবীতে তারও পায়ের ধুলোর প্রয়োজন আছে, এও কেউ যে চাইতে পারে তা তার কল্পনার অতীত। বেন্দের পিসি দাঁড়িয়েছিল। সে বলল, দাও বাবা, দাও একটু পায়ের ধুলো। রসিক এগিয়ে এলো। জীবনে যে স্ত্রীকে সে ভালোবাসা দেয়নি, অসন বসন দেয়নি, কোনো খোঁজ খবর করেনি, মরণকালে তাকে সে শুধু একটু পায়ের ধুলো দিতে গিয়ে কেঁদে ফেলল। রাখালের মা বলল, এমন সতীলক্ষ্মী বামন কায়েতের ঘরে না জন্মে ও আমাদের দুলের ঘরে জন্মালো কেন? এইবার ওর একটু গতি করে দাও বাবা। কাঙালি হাতের আগুনের লোভে ও যেন প্রাণটা দিলে। অভাগীর অভাগ্যের দেবতা অগোচরে বসে কি ভাবলেন জানি না, কিন্তু ছেলে মানুষ কাঙালির বুকে গিয়ে এই কথা যেন তীরের মতো বিঁধল। সেদিন দিনের বেলা কাটল, প্রথম রাতটাও কাটল, কিন্তু সকালের জন্য কাঙালির মা আর অপেক্ষা করতে পারল না। কি জানি এত ছোট জাতের জন্যেও স্বর্গী রথের ব্যবস্থা আছে কিনা, কিংবা অন্ধকারে পায়ে হেঁটেই তাদের রওনা হতে হয়। কিন্তু এটা বোঝা গেল রাত্রি শেষ না হতেই এ দুনিয়া সে ত্যাগ করে গেছে। ঘরের উঠোনে একটা বেল গাছ, একটা কুড়ুল চেয়ে নিয়ে রসিক তাতে ঘা দিয়েছে কি দেয়নি। জমিদারের দারোয়ান কোথা থেকে ছুটে এসে তার গালে সশব্দে একটা চড় কষিয়ে দিল। কুড়ুল কেড়ে নিয়ে বলল, এই কি তোর বাপের গাছ?
যে কাটতে এসেছিস? রসিক গালে হাত বোলাতে লাগলো। কাঙালি কাঁদো কাঁদো হয়ে বলল, বাহ, এ যে আমার মায়ের হাতে পোঁতা গাছ দরওয়ানজি। বাবাকে খামুকে তুমি মারলে কেন? হিন্দুস্থানি দারোয়ান তাকেও একটা অশ্রাব্য গালি দিয়ে মারতে গেল, কিন্তু সে তার মায়ের মৃতদেহ ধরে বসেছিল, তাই অশৌচের ভয়ে তার গায়ে হাত দিল না। হাঁকাহাঁকিতে একটা ভিড় জমে উঠল। কেউ অস্বীকার করল না যে বিনা অনুমতিতে রসিকের গাছ কাটতে যাওয়াটা ভালো হয়নি। তারাই আবার দারোয়ানজির কাছে পায়ে পড়তে লাগলো। তিনি অনুগ্রহ করে যেন একটা হুকুম দেন, কারণ অসুখের সময় যে কেউ দেখতে এসেছে কাঙালির মা তারই হাতে ধরে তার শেষ ইচ্ছা জানিয়ে গেছে। দারোয়ান বলবার পাত্র নয়, সে হাতমুখ নেড়ে জানালো এই সকল চালাকি তার কাছে খাটবে না। জমিদার স্থানীয় লোক নন, গ্রামে তার একটা কাছারি আছে, গোমস্তা অধর রায় তার কর্তা। লোকগুলো যখন হিন্দুস্থানিটার কাছে ব্যর্থ অনুনয় করতে লাগলো, কাঙালি ঊর্ধ্বশ্বাসে দৌড়ে একেবারে কাছারি বাড়িতে এসে পৌঁছল। সে লোকের মুখে মুখে শুনেছিল পেয়াদারা ঘুষ নেয়। তার স্থির বিশ্বাস ছিল অত বড় অসঙ্গত অত্যাচারের কথা যদি কর্তাকে জানাতে পারে তো এর প্রতিবিধান হবেই। হায়রে অনভিজ্ঞ! বাংলাদেশের জমিদার আর তার কর্মচারীকে সে চিনত না। সদ্য মাতৃহীন বালক শোকে আর উত্তেজনায় উদ্ভ্রান্ত হয়ে একেবারে ওপরে উঠে এসেছিল। অধর রায় সেইমাত্র সন্ধ্যার্নিক ও যৎসামান্য জলযোগ শেষ করে বাইরে এসেছিলেন। বিস্মিত ও ক্রুদ্ধ হয়ে বললেন, কে? আমি কাঙালি। দরওয়ানজি আমার বাবাকে মেরেছে। বেশ করেছে। হারামজাদা খাজনা দেয়নি বুঝি? না বাবু মশাই, বাবা গাছ কাটতেছিল, আমার মা মরেছে। বলতে বলতে সে কান্না আর চাপতে পারল না। সকালবেলায় কান্নাকাটিতে অধর অত্যন্ত বিরক্ত হলেন। বললেন, চোরাটা মরা ছুঁয়ে এসেছে, কি জানি এখানকার কিছু ছুঁয়ে ফেললো কিনা। মা মরেছে তো নিচে গিয়ে দাঁড়া। ওরে কে আছিস রে? এখানে একটু গোবর জল ছড়িয়ে দে তো। কি জাতের ছেলে তুই? কাঙালি সব ভয়ে উঠোনে নেমে দাঁড়িয়ে বলল, আমরা দুলে। দোলে? দুলের মরার কাঠ কি হবে শুনি? মা যে আমাকে আগুন দিতে বলে গেছে। তুমি জিজ্ঞেস করো না বাবু মশাই, মা যে সবাইকে বলে গেছে, সকলে শুনেছে যে। মায়ের কথা বলতে কি তার অনুক্ষণের সমস্ত অনুরোধ উপরোধ মুহূর্তে স্মরণ হয়ে কণ্ঠ যেন তার কান্নায় ফেটে পড়তে চাইল। অধর বললেন, মাকে পুরাবি তো গাছের দাম 5 টাকা আনগে, পারবি? কাঙালি জানত তা অসম্ভব। তার উত্তরীয় কেনার জন্যে তার ভাত খাবার পিতলের কাঁসাটা বেন্দির পিসি 1 টাকায় বাঁধা দিতে গেছে, সে চোখে দেখে এসেছে। সে ঘাড় নাড়ল, বলল, না। অধর মুখখানা অত্যন্ত বিকৃত করে বললেন, না তো মাকে নিয়ে নদী চড়ায় পুঁতে ফেলতে যা। কার বাবার গাছে তোর বাপ 20 টাকাতে যায়? পাজি হতবাগা নচ্ছার। সে যে আমাদের উঠোনের গাছ বাবু মশাই, সে যে আমার মায়ের হাতে পোঁতা গাছ। হাতে পোঁতা গাছ? পারে বেটাকে গলা ধাক্কা দিয়ে বার করে দে তো। পাড়ে এসে গলা ধাক্কা দিল এবং এমন কথা উচ্চারণ করল যা শুধু জমিদারের কর্মচারীরাই পারে। কাঙালি ধুলো ছেড়ে উঠে দাঁড়ালো, তারপর আস্তে আস্তে চলে গেল। কেন সে যে মার খেল, কি তার অপরাধ, ছেলেটা ভেবেই পেল না। গোমস্তার নির্বিকার চিত্তে দাগ পর্যন্ত পড়ল না। পড়লে চাকরি তার জুটত না। বললেন, পরেশ দেখ তো এ বেটার খাজনা বাকি পড়েছে কিনা। যদি বাকি থাকে তো জাল টাল কিছু একটা কেড়ে নে, যেন হারামজাদা পালাতে না পারে।
মুখুজ্জে বাড়িতে শ্রাদ্ধের দিন মাঝে কেবল একটা মাত্র দিন বাকি। সমারোহের আয়োজন গৃহিণীর উপযুক্ত ভাবেই হচ্ছে। বৃদ্ধ ঠাকুরদাস নিজে তত্ত্বাবধান করে ফিরছিলেন। কাঙালি এসে তার সামনে দাঁড়িয়ে বলল, ঠাকুর মশাই, আমার মা মরে গেছে। তুই কে? কি চাস তুই? আমি কাঙালি, মা বলে গেছে তেনাকে আগুন দিতে। তা দিগে জানা। কাছাড়ের ব্যাপারটা ইতিমধ্যেই মুখে মুখে প্রচার হয়ে গেছিল। একজন বলল, ও বোধহয় একটা গাছ চায়। এই বলে সে ঘটনাটা বলল। মুখুজ্জে বিস্মিত ও বিরক্ত হয়ে বললেন, শোনো আবদার, আমারই কত কাঠের দরকার, কাল বাদে পরশু কাজ। যা যা, এখানে কিছু হবে না, এখানে কিচ্ছু হবে না। এই বলে চলে গেলেন। ভট্টাচার্য মশাই অদূরে বসে ফর্দ করছিলেন। তিনি বললেন, তোদের যেতে কে আবার কবে পড়ায় রে? যা, মুখে একটা নুড়ো জেলে দিয়ে নদীর চড়ায় মাটি দিকে। মুখোপাধ্যায় মশাইয়ের বড় ছেলে ব্যস্ত সমস্তভাবে এই পথে কোথায় যাচ্ছিলেন। তিনি কান খাড়া করে একটু শুনে বললেন, দেখছেন ভট্টাচার্য মশাই, সব বেটারাই এখন বামুন কায়েত হতে চায়। বলে কাজের ঝোঁকে আবার কোথায় চলে গেলেন। কাঙালি আর প্রার্থনা করল না। এই ঘন্টা দুয়েকের অভিজ্ঞতায় সংসারে সে যেন একেবারে বুড়ো হয়ে গেছিল। নিঃশব্দে ধীরে ধীরে তার মরা মায়ের কাছে গেল। নদী চরে গর্ত খুঁড়ে অভাগীকে শোয়ানো হলো। রাখালের মা কাঙালির হাতে একটা খড়ের আঁটি জ্বালিয়ে দিয়ে তারই হাত ধরে মায়ের মুখের স্পর্শ করিয়ে ফেলে দিল। তারপরে সকলে মিলে মাটি চাপা দিয়ে কাঙালির মায়ের শেষ চিহ্ন বিলুপ্ত করে দিল। সবাই সকল কাজে ব্যস্ত, শুধু সেই পোড়া খড়ের আঁটি থেকে যে স্বল্প ধোঁয়াটুকু ঘুরে ঘুরে আকাশে উঠছিল, কাঙালি সেই দিকে পলকহীন চোখে চেয়ে রইল। আমাদের উপস্থাপনাটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। নমস্কার।